গুড মর্নিং ফ্রম রাবাংলা। আমরা কালকে এখানে এসেছি, প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমরা ভিডিও করতে করিনি। আমার ব্যাটারিগুলো চার্জ ছিল না। তো আজকে আমরা বেরিয়েছি এখান থেকে, অনেকগুলো ভিউ পয়েন্ট দেখব, তার সঙ্গে কোথায় স্টে করব এখনও ঠিক করিনি। কালকে আমরা যেখানে ছিলাম রাবাংলার একটা এয়ারবিএনবিতে ছিলাম, এবং বিলিভ মি এয়ারবিএনবি এত কম টাকায় আমাদেরকে রেখেছিল এবং এত ভালো খাবার আমাদেরকে দিয়েছে যে আমরা জাস্ট ইমপ্রেসড। জাস্ট ২৫০০ টাকায় অসাধারণ ঘর, অসাধারণ রুম, অ্যাকোমোডেশন, তার সঙ্গে ফুডিং। আর এইটা হচ্ছে রাবং পার্ক, এর উপরেই আছে হচ্ছে মনেস্ট্রিটা, যে মনেস্ট্রিটা হচ্ছে ফেমাস বুদ্ধ মনেস্ট্রি, মানে আপনার বুদ্ধ স্ট্যাচু আছে। তো সেখানটা আমরা কালকেই ঘুরে নিয়েছিলাম। প্রবল বৃষ্টির কারণে আমরা খুব একটা বেশি এনজয় করতে পারিনি এখানে, তবে কিছু অসাধারণ ছবি তুলেছি, ভিডিও করতে পারিনি। এই হচ্ছে আমাদের গাড়ি, সেলফ ড্রাইভ কার, যাদের থেকে আমি নিই শিলিগুড়ি থেকে, তাদের থেকেই নিয়েছি। এটা আর্টিগা আমি চালাচ্ছি, এখন তন্ময়দাকে একটু চালাতে দিলাম। এই যে আমাদের ব্যাটালিয়ান এখানে বসে আছে। হাই বলে দাও, হাই বলে দাও বাবা। হাই হাই বাবা বলে দাও, হাই। সোমনাথ, তন্ময়দা, এখানে যারা আছে তাদেরকে একটু দেখাই। সূর্য, আর এখানে আমার পাপা, বৌদি, শ্রেয়সী। এই সেই জায়ান্ট বুদ্ধা, অসাধারণ। এই পার্কটায় এলে আপনাদের সারা দিন এখানেই সময় কেটে যাবে, এতটাই সুন্দর। এই পার্কের জন্য বলি, এখানে পার্কিং চার্জ হচ্ছে 4 হুইলার 100 টাকা। ভিতরে যারা হাঁটতে পারবেন না তাদের জন্য হচ্ছে আপনার ইলেকট্রিক ভেহিকেল আছে, ইলেকট্রিক রিক্সা যেগুলো হয় সেগুলো আছে, এবং সেটা 300 টাকা চার্জ। ভালো ঘোরায়, পুরোটা ঘুরিয়ে দেয়, আধ ঘন্টা সময় দেয় আপনাদেরকে হেঁটে এখানে এক্সপ্লোর করার জন্য। ঠিক আছে, এই হচ্ছে পার্কিং এরিয়া। যদি আপনারা বুদ্ধ মূর্তি দেখতে চাইছেন বা এই মনাস্ট্রি তার সঙ্গে এই পার্ক ঘুরে দেখতে চাইছেন, তাহলে এইখানে আপনাদের পার্কিং করতে হবে, 100 টাকা পার্কিং চার্জ, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে গেট, এই গেট দিয়ে আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে। আপনারা যদি হাঁটতে অপারগ হন, কারণ অনেকক্ষণের হাঁটনি আছে, সারাদিন চলে যাবে আপনাদের এখানটা ঘুরে দেখতে। তো হ্যাঁ, 250খানা সিঁড়ি আছে, আর 100 টাকা করে টিকিট নিল না কালকে আমাদের, 100 টাকা করে টিকিট। তো এখানেও আপনারা কিন্তু অনেকগুলো হোমস্টে হোটেল পেয়ে যাবেন, কিন্তু এগুলো ম্যাক্সিমাম কিন্তু ভেজ, সেটা দেখে নেবেন। যদি নন ভেজ খাওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু মুশকিল আছে। ওই জন্য আমরা একটু সাইডে ছিলাম, আর আমরা একটুখানি অফবিট চাইছিলাম। এই হচ্ছে পার্কটা, পুরো পার্কটা দারুণ লাগছে এখানটা, এখানেও আপনারা থাকতে পারেন। অসাধারণ জায়গা রাবাংলা। সকালবেলা একটুও ওয়েদার খারাপ না, খুব বেশি ঠান্ডা না, খুব বেশি গরম না, খুব ভালো লাগছে। এখন টেম্পারেচার কত আছে গো? খুব বেশি হলে 24-25 এইরকম টেম্পারেচার আছে। আমরা এখন মেঘের মধ্যেই আছি, কিন্তু মেঘের মধ্যেই আছে, দেখা যাচ্ছে না। বাদিকে কি একটা আছে যেন বেশ, ওই তো ঝর্ণা একটা, ওই ঝর্ণা জলটাই আছে। ডিসপ্লেটা একবার হাত দাও শোন না, তবে চালুই আছে। অনেকটা হোয়াইট করা না ক্যামেরা। একটু ক্যামেরা দেখতে যাচ্ছে না না, এই দেখো এখানে ট্রেকিং এর ইসে আছে নাকি? না না, ওই পাইপ গেছে জলের পাইপ থেকে সবাই জল নিয়ে যাচ্ছে। রালং মনেস্ট্রি যাওয়ার পথে এই জায়গাটা আমরা পেয়েছি, জাস্ট মেঘ ঢেকে ফেলেছে। আপনার গাড়ির কাঁচ খুললেই আপনি মেঘ দেখতে পাবেন, মেঘ আপনার গাড়ির ভিতরে ঢুকে পড়েছে। আর রাস্তাটা ভীষণ ন্যারো, মানে খুব কষ্ট করে লোককে সাইড দিতে হবে আপনার যদি আরেকটি গাড়ি আসে, যদিও এই রাস্তায় আপনার খুব একটা গাড়ি আসে না। এটা হচ্ছে রালং মনেস্ট্রি এবং টাইটানিক ভিউ পয়েন্ট দেখতে যাওয়ার রাস্তা। ঠিক আছে, কেমন লাগলো রাস্তাটা দেখুন। ছোট ছোট অনেক ঝর্ণা টাইপের আছে, আর এই রকম পাহাড়ের গা ঘেঁষে রাস্তাটা, তার মধ্যে এরকম মেঘ ঘুরে বেড়াচ্ছে। এগুলো কিন্তু মেঘ, আর কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট মেঘে পুরো ঢেকে গেছে।
পুরো সাদা, এখানে পুরো সাদা দেখাচ্ছে, সাদা ক্যামেরা সাদা ছাড়া কিছু আসছে না। লাইট জ্বলছো, দেখেছো সামনেটা দেখো। মেঘের মধ্যে আমরা পৌঁছে গেছি বলছে। পৌঁছে গেছো? বসে তো মেঘের মধ্যে হারিয়ে গেছি। ঘুরবো কোথা থেকে? এখানে বাঁদিকে মন্দির আছে, বাদিকে মন্দির। আর একটু আগাও আগাও আগাও। লাইটটা জ্বালিয়ে গেছে তো, লাইট ফাইট জ্বলছে সব। ফন ফন মেরে আগাতে থাকো। লাইট মারা আছে। এই তো লাইটে লাইটে রাত্রেবেলায় দেখা যায় না, এই ফগে আর কি দেখা যাবে। হ্যাজারটা জ্বালিয়ে দিয়েছি। মনস্ট্রিটা কোথায়? আই ডোন্ট নো। ওই স্টিকারটা কি আগে না মনস্ট্রি পেলেও আমরা ঘুরে নিয়েছি ভালো। হ্যাঁ, এখান থেকে ঘুরিয়ে নেওয়া যাবে। সাইট সিন হয়ে গেছে আমাদের। হ্যাঁ সাইড সিন আমাদের হয়ে গেছে। করে সাইডটা লাগিয়েছো ওইখানটা গেলে এখান থেকে পেলিং মেরে চলে যাবে। এই তো বাইক আছে, অনেক কিছু আছে। এই তো এখানে কিছু আছে ডান দিকে। আমরা পৌঁছে গেছি রালং মনাস্ট্রি। এই হচ্ছে মনাস্ট্রি ওঠার রাস্তা। ওঠো ওঠো। Wow! দেখো সূর্য দেখো। বাউ ওই দেখ বাবা কি লিখলো ফ্ল্যাগ ফ্ল্যাগ কত ফুল ফ্লাওয়ার ইয়েলো গাড়িগুলো সাইডে লাগাও। গেটের সামনেটা লাগে। ক্রিকেট না না ঘুরিয়ে লাগাও। তন্ময়দা, এই মনাস্ট্রিটা কেমন লাগছে? এই মনাস্ট্রিটার জন্যই আমরা এতটা ট্রাভেল করে এখানে এসেছি। জায়গাটা, রাস্তাটাও খুব ভালো ছিল। এটা রাস্তাটা খুবই অসাধারণ রাস্তা ছিল। আমরা দারুণ করে এসেছি, কোনো রকম কোথাও কোনো অসুবিধা হয়নি। এই হচ্ছে মনাস্ট্রিটার পার্কিং। এখানে কোনো চার্জেস কিছু নেই, এখানে আপনারা এমনি ঘুরতে পারেন। আর এখানে তন্ময়দার একটা ফটো তোলার অনুরোধ এসছে। এই ফটোটা না তোলা হলে আমার একটা তুলে নাও। সেম রিকোয়েস্ট ফ্রম দ্য ব্লগার। এই হচ্ছে মনাস্ট্রিটার এন্ট্রান্স। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন আর 5টা মনাস্ট্রি থাকে। আর এই আমাদের ব্যাটালিয়ান ঘোরাফেরা করছে। বলে দে হাই এই দেখো সুকৃত, হাই হাই। ঠিক আছে, এখানে মনাস্ট্রিতে বাবান বাবান, এই দেখো এই দেখো আমরা কোথায় এসছি। আমরা কোথায় এসছি বলো বলো। মনাস্ট্রি। চল লাইন অসাধারণ। এত শান্ত পরিবেশ। আপনার মন ভালো হয়ে যাবে এই জায়গাটায় এসে যদি কিছুক্ষণ বসে থাকেন। আর এখানে এই বৌদ্ধিস্ট মঙ্ক এবং এই ছোট ছোট বাচ্চা যারা এখানে পড়াশোনা করে, এখানে তারা থাকে, তাদের জন্য এই রুমগুলো খুব সুন্দর প্রত্যেকটা। তাদের জন্য হোস্টেল। আর এই মনাস্ট্রির বিশেষত্বই হচ্ছে এর নিস্তব্ধতা। আমরা এসেছি বলে হয়তো গম গম করছে, না হলে শান্তই থাকে, খুব শান্ত পরিবেশ। সাউথ সিকিম এলে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখুন, রালং মনাস্ট্রি।
আচ্ছা, আরও একটা মনেস্ট্রি এখানে আছে। আমরা যে মনেস্ট্রিটা রালং মনেস্ট্রি যেটা ঘুরে দেখলাম, সেই মনেস্ট্রিটা থেকে জাস্ট 2-5 মিনিট ডিস্টেন্সেই আরও একটি মনেস্ট্রি আছে। এটাও খুব সুন্দর। এটা আরও পুরনো মনে হচ্ছে ওটা পরে তৈরি হয়েছে, এটা যেন আরও পুরনো মনে হচ্ছে। এটাও একদম নিস্তব্ধ, চুপচাপ, শুধু পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে। মনেস্ট্রি এইমাত্র ঘুরেছি, আর কিছু ঘুরে দেখার এখানে নেই আপাতত। এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট বলে একটি জায়গা আছে। ভিউ পয়েন্টটা খুব সুন্দর, সেই জায়গাটায় যাব। এখানে অসাধারণ কাঠের কিছু উডেন পুরনো বাড়ি আছে, অদ্ভুত দেখতে লাগছে। এই মনস্ট্রিটার নাম মনেস্ট্রিটার নাম কি যেন? কর্মা রেপ্টেংলিং। আচ্ছা, কর্মা রেপ্টেংলিং মনেস্ট্রি, এই মনেস্ট্রিটার নাম। তন্ময়দা খুব ভালো খুঁজে বের করেছে মনেস্ট্রিটার নাম। এখানে বসার জায়গা, আর সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই উডেন কটেজগুলো। আমি জানি না এগুলো কিসের জন্য, ট্র্যাডিশনাল হাউস বলে লেখা আছে, বাকি লেখাগুলো উঠে গেছে। গভর্নমেন্ট অফ সিকিম, মানে অনেক পুরনো এগুলো। টাইটানিক ভিউ পয়েন্ট যাওয়ার পথে এই রাস্তা। টাইটানিক রয়্যাল জ্যাক মিট রোজ। মনেস্ট্রি থেকে 6 কিলোমিটার রাস্তা, 20 মিনিটের রাস্তা। পুরো অফরোডিং রাস্তা। তিনজনে মিলে ভয় করে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।